গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, রাই পড়তে বসেছিল, তাই দেখো বিছানার উপর বইপত্রগুলো ছড়ানো। পড়তে বসলে ওর বালিশও লাগে, এর জন্য বালিশগুলো ছড়ানো ছিটানো, তার জন্য বালিশগুলো একটু গুছিয়ে রাখলাম। আর এদিকে ড্রেসিং টেবিলটা টুকটাক জিনিসপত্র এদিক ওদিক হয়ে রয়েছে, সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে সোজা চলে যাব রান্নাঘরে। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে টিফিনে খেয়েছি ছাতু মুড়ি। ছাতুটা বেশ অনেক দিন হয়ে গেছিলো তো, খাওয়াই হচ্ছিল না, তার জন্য সকালের টিফিনে ছাতু মুড়ি খেয়েছি। আর যখন ছাতু মুড়ি খেয়েছি তার আগেই আমি সয়াবিন রান্না করব আজকে, তার জন্য সেটাই গরম জলে ভিজিয়ে রেখে গেছিলাম। দেখো সয়াবিনটা গরম জল থেকে তুলে নিয়েছি, এবার এটা ভাজতে দিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আগে জানো তো আমি না সয়াবিন আলাদা ভাজতাম, আলু আলাদা ভাজতাম, তাতে না সয়াবিন ভাজতে গেলে অনেকটাই তেল লাগে। আর এখন দুটো একসাথে ভাজি, আগে একটু আলুটা দিয়ে নিই, তাহলে তেলটা বেশি লাগে না। আর এদিকে দেখো সয়াবিনের মশলার জন্য নিয়েছি টমেটো 2খানা আর কাঁচা লঙ্কা আর আদা, এটাই আমি পেস্ট করে নেব। আর গুঁড়ো মশলা দেবো এর মধ্যে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে রান্নাটা করব। তেলের ওপর দেখো গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষে গেলেই তারপর দিয়ে দেব ভাজা সয়াবিন আর আলুটা, একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার এটা না ঢেকে রাখবো। আর পাশে ভাত বসিয়েছিলাম, ভাতটা উতরানি এসছে তাই ঢেকে রেখে দিয়েছি। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো সয়াবিন আলুটা তো ভেজে রেখেছি, আর তার পাশে রাই কী করেছে দেখো। এটা চালটা ধুয়ে ও ভিজিয়ে রেখে গেছে। এটা দিয়ে নাকি মুখের একটা কি বানাবে, স্কার্ট বা কিছু একটা বানাবে। যাই হোক, যা বানাবে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর চলো ঘরে যাই। এই যে ও আবার পড়তে বসেছে। আর জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনই না এই বারান্দাটায় আসি। ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ দরজাটা খুলে বারান্দায় আসা। কিন্তু দেখো কালো এইরকম হয়েছে বাইরেটা, আর আজও দেখছি এরকম। পুরো টবের মাটিগুলো আজকে যেন ছিটে ছিটে পড়েছে। পুরো বারান্দাটা মাটিতে ভর্তি। যতক্ষণ না আর কি মোছা হচ্ছে ততক্ষণ বেরোনো যাবে না। এই যে টবের মাটিগুলো দেখছো না, সব জল ছিটে ছিটে পড়েছে, গ্রিলগুলো সব ভরে গেছে। এদিকে দেখো মশলাটাও আমার কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেব। সয়াবিন জানো তো আমি নিরামিষই করি, আমিষ করি না। নিরামিষই আমার খেতে যেন বেশি ভালো লাগে। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু সয়াবিনের তরকারি আর ভাত, আর কিছু করব না। আর একবেলারই তরকারি করব। থাকলে পরে সয়াবিনটা রাতে রুটি দিয়েও খাওয়া যাবে। এখন দেখা যাক রাত্রিবেলায় রুটি করি কিনা। একবেলারই আমি ভাত করে রাখলাম আজকে। এদিকে সয়াবিনটা কষানো আমার হয়ে গেছে, জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে বাসনগুলো আমি মাজতে এলাম। ভাবলাম তরকারিটা হতে হতে এইগুলো আমার মাজা ঘষাও হয়ে যাবে। আর আজকের ওয়েদারটা না, তোমার সকাল থেকে উঠে কোনো বৃষ্টি দেখছি না, কিন্তু একদম মেঘলা ওয়েদার। ভেবেছিলাম আজকে কাছাকাছি করব, কিন্তু এতটাই মেঘলা ওয়েদার, তার জন্য আর ভাবলাম কাছাকাছি করব না। যাই হোক, বাসনগুলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাজা হয়ে গেছে। প্রত্যেক দিনের সাংসারিক জীবনে ছন্দটাই যেন হারিয়ে গেছে। টিভি বলো, ফোনে বলো, সব সময় একটাই প্রতিবাদের দাবি, আর মাথায় সব সময় একটাই চিন্তা, সঠিক বিচারটা পাবো কিনা। সংসারে দৈনন্দিন কাজের সাথে এটাও একটা চিন্তা সব সময় মাথায় থাকে। কথা বলতে বলতে দেখো বাসনগুলো সব মাজা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। তরকারি হওয়ার পর রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো গ্যাসটাও কিন্তু আমি ভালো করে মুছে টুছে নিয়েছি। চলো এবার তোমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও দেখিয়ে দিই রান্নাটা। এটা ভাত করেছি, আর দেখো একবেলার মতো ভাত করেছি, যাতে দুপুরে শুধু হয়। আর এটার মধ্যে হলো সয়াবিনটা যেন অনেক দিন পর খাবো। একটা আলু দিয়েছি শুধু, আর পুরোটাই সয়াবিন। আলু যেহেতু আমরা খুব একটা ভালো খাই না, তাই একটা না দিলে নয়, তাই দিয়েছি।
আর এটা তো রাইস চাল ভেজানো জলটা রয়েছে। এখন আসলাম একটু আয়নাটা মুছবো। দুদিন ধরে ঠিকমতো কাজবাজ ঠিকমতো হচ্ছে না, তার জন্য আজকে আয়নাটা একটু পরিষ্কার করব। আর জানো তো, এই একদিন ছাড়া ছাড়াই যদি না মোছা হয় না, কেমন ধুলো পড়ে থাকে। আর ঘরে তো প্রতিদিনই ধুলো পরিষ্কারই করতে হয়, সেটা তো জানোই। আমি ঘর মোছার আগে যে ঘর ঝাড় দিই তখনই সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপর ঘরটা ঝাড় দিই। আর আয়নাটা 1-2 দিন পর পরই পরিষ্কার করি। তা 2 দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না, খুবই ময়লা হয়ে গেছিল। চলো, আয়নাটা তো পরিষ্কার হয়ে গেছে, এবারে ফ্রিজটাও গিয়ে পরিষ্কার করে দিই। যখনই আমি আয়না পরিষ্কার করি তখনই একবার করে ফ্রিজটা পরিষ্কার করে দিই। আর ফ্রিজটা একটু বেশি ময়লা হয় কেন বলো তো, প্রতিদিনই তো ফ্রিজটার কাজ একটু বেশি, রান্না করতে গেলেই লাগে। আর তখনই ওই এক হাতে ধরা হয় তো, এর জন্য ওই জায়গাটা হাতের কেমন দাগ বসে যায়। এই কারণে ফ্রিজটা যেন একটু বেশি তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আর দেখো, ফ্রিজটা এখন ভালো করে পরিষ্কার করে নিই, একবারে বাথরুমের আয়নাটাও পরিষ্কার করে নেব। রাইকে কখনো বাথরুমের আয়নাটা মুছতে বলি না, আর ঘরের আয়নাও না। কারণ ঘরের ড্রেসিং টেবিলের আয়নাটার পেছনের কাঠটাও না একটুখানি নরম হয়ে গেছে, বেশি চাপ দিলেই ভেঙে যাবে। আর এই আয়নাটাও না আলগা করে বসানো, বেশি চাপ দিলে হয়তো খুলে বেরিয়ে আসবে, আয়নাটা নিচেই পড়ে যাবে। এই কারণে আমি সবসময় করি। আর এদিকে দেখো, রাই যে চালটা ভিজিয়ে রেখেছিল না, ধুয়েই কিন্তু ভিজিয়েছিল, সেই জলটাকেই আবার চালের সাথে একটু চটকাচ্ছে। ভালোভাবে চটকে দিয়ে তারপরে এই যে কৌটোটা দেখছো, এর মধ্যে ভরে নেবে। আর কি টোনারের কাজ করবে এটা, এতক্ষণ পর আমি জানতে পারলাম যে এটা করবে। আর এতক্ষণ আমাকে বলছিলই না কি করবে। যাই হোক, এটা টোনারের কাজ করে, তোমরা তো সবাই জানোই। আর সেটাই ও করছে। কলেজ নেই তো এখন, ঘরোয়া যেইভাবে ও রূপচর্চা করা যায় সেটাই করার চেষ্টা করছে। আর এদিকে দেখো, মুখেও নিজে কি লাগিয়ে নিয়েছে। যাই হোক, ওটা আর আমি জানি না। আমি এবার আসলাম ঘর মুছতে। ঘরটা মুছবো। আজ তো রাখি পূর্ণিমা, তোমাদের বলতেই খেয়াল নেই। আজ তো রাখি পূর্ণিমা, যদিও বা ঠাকুর পুজো দিতে পারবো না, রাই আমি দুজনের একজনও, তবু ঘর দরজা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না মনটাও ভালো লাগে। আর এগুলো তো রেগুলার রুটিনের মধ্যেই পড়ে, তাই না বলো? কি বানাচ্ছি সেটা রাই? কি জোরে বল। যেই চালটা ভিজিয়ে রেখেছিস ওই চালটা ফুটিয়েছিস, তারপরে এই যে ছাঁকনি ও মিক্সিতে পেস্ট করেছিস, তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিস। একটু দুধ দিয়েছি। দুধ দিয়েছিস? দুধ দিয়ে এই যে আমুল এটা ছাঁকনিতে ছেঁকে পেস্টটাকে ফুটিয়ে বানাবো। এটা কি তৈরি হচ্ছে? এটা একটা ফেস প্যাক তৈরি হচ্ছে। এটা হচ্ছে লামস এক্সট্রা। এটা মাখলে যা যা সমস্যা আছে স্কিনে সব কমে যাবে, তাই তো? বেশিরভাগটাই। এর টোনারটা তো খুব ভালো, আর এটা ক্রিম হিসেবেও মাখা যায়। ক্রিমটা আলাদাভাবে বানাতে হবে। এটা পুরো একদম পিওর একটা মিহি পেস্ট। এবার ক্রিম বানাতে গেলে এটার মধ্যে দুধটা দেওয়া যাবে না, শুধু চালের চালের জল, নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে এটাকে স্টোর করে মাখা যাবে। এটা প্রচণ্ড ভালো ময়েশ্চারাইজারের কাজ করে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছে মধু, তারপরে দেখো মধুটা, এবারে এটা এখন গালে মাখবে। যাই হোক, চলো ওখানে রূপচর্চা করুক। আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো। চলো, আজকের মতো টাটা।